জামায়াত ইসলামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাতক্ষীরা ২ আসনের প্রার্থী আব্দুল খালেক বলেছেন, আমার দলের কোনো কর্মী অপরাধে জড়ালে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, পূজা উদযাপনকে কেন্দ্র করে কোনো গোষ্ঠী যেন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে তা নিশ্চিত করতে আমরা সব সময় সতর্ক থাকব। আব্দুর রশিদের তথ্যচিত্রে বিস্তারিত। সাতক্ষীরা পূজা মণ্ডপ কমিটির প্রতিনিধিদের সাথে জামায়াতের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাতক্ষীরা ২ আসনের প্রার্থী আব্দুল খালেক। সভায় জামায়াতের সদর উপজেলা আমির মাওলানা মোশাররফ হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা শহর জামায়াতের আমির জাহিদুল ইসলাম, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন কুমার শীল, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শিবপদ গায়েন, সহসভাপতি গোপাল চন্দ্র ঘোষাল, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি রামপদ দাস, কাটিয়া সর্বজনীন মন্দিরের সভাপতি গৌরচন্দ্র দত্ত প্রমুখ। বুধবার ২৪শে সেপ্টেম্বর সাতক্ষীরা শহরের লেক ভিউ তুফান কনভেনশন সেন্টারে সাতক্ষীরা সদর উপজেলার পূজা মণ্ডপ কমিটির প্রতিনিধিদের সঙ্গে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আমাদের যে পূজা মণ্ডপ থাকবে, মন্দির থাকবে, আমাদের বাংলাদেশ জামায়াত ইসলামের পক্ষ থেকে সেখানে স্বেচ্ছাসেবক বাহিনী থাকবে, লোক থাকবে। আপনাদের যে কোনো সমস্যা আপনারা তাদেরকে বলবেন। আমরা ৩ তারিখ শুক্রবার বিসর্জন দেবো, সে ব্যাপারেও আপনাদের সহযোগিতা চাই, কারণ প্রশাসন আমাদেরকে অত্যন্ত ব্যতিব্যস্ত করে ফেলে। যেভাবে আপ্যায়ন করার কথা ছিল আপনারা হয়তো করতে পারেন নাই, অনেকেই কষ্ট পেয়েছেন, তো আমরা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আমাদের ডেকে যে আপ্যায়িত করেছেন হচ্ছেন, এটা আমাদের জন্য অত্যন্ত বিশেষ পাওয়া। যে আমাদের দেশ থেকে প্রায় ৬৪,০০০ কোটি টাকা লুটপাট হয়েছে। আজকে দেখেন, এগুলো হয়েছে তো আমাদের দেশের মানুষদের দ্বারাই। পূজার আগেই তাদের সুখ দুঃখ জানার জন্য, তাদের অভাব অনটন জানার জন্য, কষ্ট জানার জন্য আমাদেরকে বসার দরকার। আমি মাননীয় ডিসি মহোদয়কে, ডিসি সাহেবকে ওনার কাছে নিয়ে রিকোয়েস্ট করেছিলাম যে অন্যবার পূজায় যেমন টাকা বরাদ্দ করা হয়, এবার দেখেন তো বর্তমান সরকার বা আমাদের উদ্যোগে যদি আমারও কিছু ফান্ড দেওয়া লাগে তাহলে আমরা এটাকে বাড়াই দিতে পারি কিনা। রিপোর্ট করেছেন সাতক্ষীরা প্রতিনিধি আব্দুর রশিদ, NN TV।